गम न हो रोज़े जज़ा का या नबी। এই রমজান মাসে যখন সবাই নিজের সেহরি নিয়ে ব্যস্ত, তখন ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো স্বভাবের অল্প কিছু মানুষের কারণে বেশিরভাগ রোজাদারদের জন্য সেহরি যেন আশীর্বাদ। চট্টগ্রামের মোহরা এলাকার হযরত শামসুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই জামে মসজিদ প্রাঙ্গণে প্রতিদিন ৬ শতাধিক মানুষের মাসব্যাপী সেহরি বিতরণের আয়োজন করে আসছে তোহফা ফর ম্যানকাইন্ড নামক একটি মানবিক সংগঠন। প্রতিদিন সকালে একজন দক্ষ বাবুর্চির নেতৃত্বে শুরু হয় সেহরি রান্নার আয়োজন, যেখানে তৈরি হচ্ছে শুদ্ধ ও পরিপূর্ণ সেহরি, যা মাস জুড়ে সমাজের অসহায় মানুষের জন্য বিশাল এক আশীর্বাদ হয়েই পৌঁছায়। এশা ও তারাবির নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে শিশু, যুবক, বৃদ্ধ শতাধিক স্বেচ্ছাসেবকের সমন্বয়ে একযুগে কাজ শুরু হয়। সেহরি প্যাকেটিং সঠিকভাবে ভাগ করে দেওয়া এবং শেষ পর্যন্ত মানুষের হাতে তা তুলে দেওয়া। তাদের কাজের মধ্যে যেন এক অপার ভালোবাসা লুকানো থাকে। তাদের শরীরে নেই কোনো ক্লান্তির ছাপ। বলছেন এই ছোট্ট উদ্যোগ তাদের জীবনকে আলোকিত করে। খারাপ লাগার বিষয় না, আমি সেখানে যখন আসি একটা মনটা আমাদের এত যে ভালো লাগে সেটা বলার মতো না। মানে ছোট ছোট বাচ্চা দেখতেন, ওদের সাথে কথা বলা, এদের সাথে মানে এগুলো করার কত যে আনন্দ সেটা আমরা বলে বুঝাতে পারবো না। কোনো ক্লান্তি নেই, যেটা সত্যি কথা। কি মানে এই যে সারাদিন সারা রাত থাকার পরেও, নিদ্রাবিহীন থাকার পরেও যে আমরা গিয়ে আমাদের সব কাজগুলো করে আবার ঠিক এখানে আমরা আসতেছি, এটা আল্লাহর এক রহমত। এবং আমাদের যে এখানে কাজ করার পরিবেশটা, মানে আমরা যে 1 মাস কাজ করি এই যে মাহে রমজানের সেহরিতে, এরপর আমাদের এটার জন্য মায়া লাগে। যখনই ঈদের পর থেকে আমাদের এটার জন্য সবার মধ্যে একটা কি হয়, মানে এই যে কাজ করতে পারতেছি না, আমরা যে আসতে পারতেছি না, এটার জন্য আলাদা একটা মায়া লাগে। একসাথে কাজ করি, কাজের শেষে বাসায় চলে যাই, সেহরি খেয়ে নামাজ পড়ে একটু শুয়ে শুয়ে স্কুলে চলে যাই। এখানে সেরকম কষ্ট কাজ নেই, এখানে বড়রা সাহায্য করে, বড় ভাইয়েরা সাহায্য করে আমাদেরকে। ভালো লাগে সবাই সাথে সুন্দর করে কাজ টাজ করতে পারি, ভালো লাগে সবাই। বাসা থেকে বলি তোফা যাচ্ছি, তা ওরা আমাদেরকে যাইতে দেয়, কারণ এটা ভালো কাজে। মানুষের ঈদ হয় সবসময় রমজান মাস শেষ হওয়ার পরে, আর আমাদের ঈদটা হয় পুরো রমজান মাস ব্যাপী। যারা সদস্যবৃন্দ ভাইরা আছেন, প্রত্যেকের মন প্রতিদিনই আমরা ভরপুর আনন্দ নিয়ে আমরা কাজ করি। তোহফার সেহরি গ্রহণকারীরা জানান, এটি শুধু একটি খাবার নয়, বরং তাদের জন্য একটি অমূল্য উপহার। তোহফার সদস্যরা তাদের প্রতি এমন ভালোবাসা ও শ্রদ্ধা প্রদর্শন করেন যেন তারা আল্লাহর মেহমান। কোত্থেকে মিলে এই বিশাল আয়োজনের অর্থ? এমন প্রশ্নে তোহফার প্রতিষ্ঠাতা জানালেন, সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় তোহফার এই কার্যক্রম চলমান থাকে। আমাদের এলাকাবাসী আছেন, তোহফার রেগুলার সদস্যরা আছেন, এবং আমাদের দরবার বাড়ি শরীফের যে ফান্ডটা আছে, আমাদের দরবারি ফান্ড থেকেই এখানে বেসিক্যালি অধিক সহায়তাটা আসে। তো এখন দেখা দেখিতে অনেক দূর দূরান্তের দেশ প্রবাসের ভাইরা আমাদের সাথে যোগাযোগ করেন, এবং আমাদের নিশ্চয়তার সাথে যে আপনার টাকাটা কি জাকাত এবং টাকাটা কি হালাল, এই বিভিন্ন শর্তের মাধ্যমে, যেহেতু আপনি জানেন আমরা এখানে জাকাতের টাকা সাহারি ইফতারে ব্যবহার করি না, আমাদের জাকাত ফান্ড আলাদা আছে। তো আপনার আত্মীয় স্বজন হক আদায় করার পরে যদি সুযোগ থাকে তখন আপনি আমাদেরকে দিবেন, অন্যথায় দোয়া করবেন, এতটুকুই যথেষ্ট। আমরা হালাল উপায়ে যারা আমাদের কাছে হাত বাড়িয়েছেন, আমরা সাদরে শ্রদ্ধার ভরে ওনাদেরকে স্বাগতম জানাই। জানালেন, কাজের মধ্যেই আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশায় ধারাবাহিকভাবে সংগঠনটির কার্যক্রম চলমান। তোহফা ফর ম্যানকাইন্ড প্রতি বছর এই কার্যক্রম চালিয়ে যায়, আর বছর গড়িয়ে যাওয়ার সাথে সাথে মানুষের বিশ্বাস এবং আশা আরো দৃঢ় হয়। এই রমজান শরীফ আমরা সাহারি ইফতারের সাথে সাথে যেটা কর্জে হাসানা আছে, তারপরে দোকানপাট, মানুষের আর্থিক সহায়তা আছে, অনেকজনকে ব্যবসা বাণিজ্যের আমরা রাস্তা করে দেওয়ার সুযোগ হয়েছে, সাথে ডায়ালিসিস এবং ক্যান্সার রোগীর বিভিন্ন সার্জারি এবং কেমোথেরাপি, এই সমস্ত কাজে চিকিৎসা খাতেও আমাদের কাজ করার সুযোগ হয়েছে। মানবিকতার এই চিত্র শুধু একটি সংগঠনের নয়, এটি সকলের একটি দায়িত্ব। যখন মানুষ একে অপরের পাশে দাঁড়ায়, তখন সত্যিকার অর্থে সমাজ হয়ে ওঠে শক্তিশালী এবং মানবিক। প্রত্যেকটা সদস্যই এখানে তোহফা, এক একজন। এটা শুধু একটা সংস্থা নয়, তোহফা একটা চরিত্রের নাম, একটা আদর্শের নাম। তারা যেখানে যাবে এই আদর্শ যাতে লালন করে, এবং তাদের মাধ্যমে বিশ্বের কাছে একটা জিনিস প্রচার প্রসার হোক যে এটাই ইসলাম, এখানে কোনো সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, মাদক বা অনৈতিক কোনো দর্শনেরও জায়গা নেই, কার্যক্রম তো নেই, দর্শনেরও জায়গা নেই। তো তারা একজন ব্যক্তি আমার কাছে 1000 লাইব্রেরি, 1000 প্রতিষ্ঠানের চাইতে দামি।
মুফতি মোহাম্মদ সাইফুল ইসলাম বারী আশা প্রকাশ করেন তোহফার এই প্রয়াসে একদিন সমাজ ও রাষ্ট্রকে বদলে দেবে। আলহামদুলিল্লাহ, পরিকল্পনা হচ্ছে রাষ্ট্রীয় যে খাতগুলো আছে এগুলোকে অন্য জন বা অন্য কোনো দলমত নির্বিশেষে আমরা এগুলো সমাজে বাস্তবায়ন করার জন্য যা কিছু প্রয়োজন রাষ্ট্রের খাতিরে আমরা কাজ করি আল্লাহর সন্তুষ্টি চিত্তে। তো পরিকল্পনা হচ্ছে সুন্দর একটা দেশ আমরা যাতে পাই। তোহফা সংশ্লিষ্টরা মনে করেন তাদের এই কার্যক্রম মানবিকতার প্রতি এক অবিচল দায়বদ্ধতা। ভবিষ্যতেও তোহফার এমন মানবিক কার্যক্রম চলমান থাকুক এমনটাই প্রত্যাশা সকলের। হোসাইন কামরুল, নিউজ নাও 24, চট্টগ্রাম।